চলে এসেছি আজ স্বাধীনতা চত্বরে। অনেক দিন যাবৎ হিমু এই চত্বরে আসতে চাচ্ছিল। এর আগে একবার হিমুকে নিয়ে এসেছিলাম। এরপর ঢাকায় চলে যাওয়ার পরে এই পিকগুলো দেখে হিমু বারবারই শুধু বলতো স্বাধীনতা চত্বরে যাবে। যাই হোক, যেহেতু মানিকগঞ্জ চলে এসেছি তাই ওকে একটু স্বাধীনতা চত্বরে নিয়ে গেলাম। আমরা টুকটাক একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কিছু মেকআপ করছিলাম। আমি নর্মালি এরকম মেকআপ করি না, তৃষার রিকোয়েস্টে মেকআপগুলো করলাম। মোটামুটি সুন্দর করে মেকআপ করিয়ে দিয়েছিল। আমার ফাইনাল লুকটা দেখে নিন কি মেকআপ করেছে। যাই হোক, এরপর আমরা বের হয়ে পড়লাম। আজ আমরা বের হয়েছি আমি, হিমু, তৃষা আর আমার একটা কাজিন আছে মাইশা, সবাই মিলে বের হয়েছি। আমরা বের হওয়ার পরে যখন হিমুকে কোলে নিতে হয়, নর্মালি তৃষাই রাখে, বাইরে যতক্ষণ থাকি ওর কাছেই থাকে। স্বাধীনতা চত্বরটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, রিক্সায় 5 মিনিট লাগে। আমরা রিক্সায় উঠে নিয়েছিলাম এবং আমাদের মানিকগঞ্জ টাউনটা কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা ভিউটা। আমরা চলে এসেছি চত্বরে। এবার আমরা ঢুকে গেলাম চত্বরে। চত্বরে ঢোকার সাথে সাথে হিমু আমার হাত ছেড়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। চত্বরটা কিন্তু অনেক সুন্দর। হিমু খুব এনজয় করছিল, প্রচুর দৌড়াদৌড়ি করছিল। সে আমাদের হাত ধরছিলই না, ওর মতো ও খেলাধুলা করছিল। মনে হচ্ছে যে বন্দি খাঁচার পাখি আজ মুক্ত হলো, এরকম। এই ফাঁকে ও খেলাধুলা করছিল, আমরাও একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। তার মাইশা খালামণি আর সে দুজন মিলে অনেক পোজে ছবি তুলছিল। দেখুন, আমার মিষ্টি হিমু আমার কোলে না এসে কিন্তু তার প্রিয় মিমির কাছে চলে যায়। সে কী যে করবে সে বুঝতেই পারছিল না। সেও বিভিন্ন পোজে ছবি ভিডিও করতেছিল এবং পানিটা খুব এনজয় করতেছিল। সে পানি দেখতে খুব পছন্দ করে, নদী দেখতে। যাই হোক, এটার পাশে ছিল স্টেডিয়াম। আমরা স্টেডিয়ামেও চলে যাই। স্টেডিয়ামটা নর্মালি বন্ধ থাকে, তবে কোনো একটা অনুষ্ঠানের কারণে আজকে স্টেডিয়ামটা খোলা ছিল। এই সুযোগের সদ্ব্যবহার বলতে পারেন। আমরাও ঢুকে পড়লাম স্টেডিয়ামের গ্যালারির এদিকে একটু গেলাম এবং মাঠের ভিতরে চলে যাই। অলরেডি দেখতেই পাচ্ছেন হিমু দৌড়াদৌড়ি করছে মাঠে গিয়ে। হিমু এখানে গিয়েও প্রচণ্ড খুশি হয়েছে। এখানে কিছু বেবি ছিল, তাদের সাথে খেলাধুলা করে। দেখেন আমার দুষ্টু হিমু কোথায় উঠে পড়েছে এবং মাথা কিভাবে দিচ্ছে। নামবে কিভাবে বলেন তো? উঠেছে তো। যাই হোক, এগুলো আবার মিমি দৌড়ে এসে নিয়ে গেল। এরপর আমরা চলে যাই বিজয়মেলার মাঠে, হাই স্কুলের মাঠ। সেখানে যাওয়ার পরে এখানে একটা মেলার মতো হয়, প্রতিদিনই বসে বিকেলে সন্ধ্যার দিকে। কিছু লোকের সমাগম হয়, টুকটাক বাচ্চাদের কিছু খেলনা, খাবার, এই টাইপের দোকানপাট চলে আসে। আমাদের আবার এদিকে আসলে মোস্ট ফেভারিট একটি খাবার হচ্ছে বেলপুরি, ফুচকা এবং বেলপুরি। হোয়াটএভার, আমরা আজকে বেলপুরি নিয়ে নিয়েছিলাম। আমরা 4 জন মিলে বেলপুরিগুলো খাই এবং আমরা এখানে ঠোস আইসক্রিম দেখতে পাই। মাইশা এবং হিমু ঠোস আইসক্রিমের জন্য বায়না করে, ঠোস আইসক্রিম নেই। আসার সময় হিমুর জন্য, মাইশার জন্য বেলুন এবং হাওয়া মিঠি কিনে নেই। এখানে মাটির দোকানও ছিল, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা পানের দোকানও দেখতে পেলাম। এরপর আমরা আস্তে আস্তে বাসায় চলে আসলাম।